ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 23 নম্বর ক্লাস। আজকের ক্লাসে দেখাবো একদমই সিম্পলভাবে জবা ফুল আর্ট করা এবং কিভাবে একদমই নিখুঁত ফিনিশিংয়ে কাজ করবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে বলে দেব। তো এখানে প্রথমে আমি একটা ব্রাশ দেখিয়েছি, ওই ব্রাশটার মাথার দিকে চিকন, এজন্য হচ্ছে ওইটা দিয়ে আগে হচ্ছে ফুলটা ড্রয়িং করে নিচ্ছি। এখানে আমি সরাসরি যে রঙটা দিয়ে কাজ করব সেই রঙটা দিয়েই এখানে ড্রয়িং করে নিচ্ছি। আপনারা যেহেতু নতুন তাই আপনারা হচ্ছে হোয়াইট পেন বা যে কোনো ধরনের হচ্ছে কালারিং পেন দিয়েও আপনারা আর্ট করে নিতে পারেন। জবা ফুলটা ড্রয়িং করার পরে এবার আমি যেখানে যে পাপড়িটা দিয়েছি ওইভাবেই হচ্ছে ওই পাপড়িটা ভরাট করব। যেহেতু জবা ফুলের পাপড়িগুলো বেশ বড় সড়ো তাই এখানে আমি একটা স্কোয়ার শেপের একটা মোটা ব্রাশ নিয়েছি, যেটা দ্বারা আমি খুব সহজেই হচ্ছে এবং কম সময়ের মধ্যে পাপড়িগুলোকে ভরাট করতে পারবো। এখানে চিকন তুলি ইউজ করবেন না, তাহলে সময়টা অনেক বেশি লেগে যাবে। মোটা ব্রাশ নেবেন পাপড়িগুলোকে ভরাট করার জন্য, তাহলে খুব কম সময়ের মধ্যে পাপড়িগুলোকে ভরাট করতে পারবেন। এখানে যেহেতু আমি একটা ডার্ক কালার কাপড় নিয়েছি তাই ডার্ক কালার কাপড়ে যেহেতু সাদা জবা আর্ট করতেছি, এখানে আমি একবার সাদা কালারটা দিয়ে জবা ফুলটা আর্ট করেছি। সেক্ষেত্রে দেখা যায় যে এটার ফিনিশিংটা একটুও সুন্দর হয়নি, নিচ থেকে যে জলপাই কালারটা ওইটা বোঝা যাচ্ছে জায়গায় জায়গায়। এজন্য এই প্রথমবার সাদা কালারটা দেওয়ার পরে এটা যখন শুকিয়ে যাবে, শুকানোর পরে এর উপর থেকে আবারও একবার হচ্ছে সাদা কালারটা দিয়ে আর্ট করে নিতে হবে। ডার্ক কালার কাপড়ে কাজ করার ক্ষেত্রে প্রথমবার একবার সাদা কালারটা দিয়ে বেস দিবেন, এরপর হচ্ছে উপরে আবার ফাইনাল একটা টাচ দিয়ে দিবেন, সেটা যেই কালারই আর্ট করেন না কেন, যে কোনো ফুল। তো এভাবে করে কিন্তু দেখেন ফিনিশিংটা এখন অনেক সুন্দর এসেছে। এবারে এখানে কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি, আর কাপড়টা যেহেতু জলপাই কালার মানে একটু সবুজ টাইপের, আর পাতাগুলো যেহেতু সবুজ হয় তাই এখানে সরাসরি সবুজ কালারটা কিন্তু সুন্দর মানে বোঝাবে না, মানে বলতে পারেন যে একদম বোঝাবেই না। এই জন্য কিন্তু প্রথমে সবুজ কালারটা দিয়ে পাতা দেওয়ার পরে উপর থেকে আবার হচ্ছে হলুদ কালারটা দিয়ে সুন্দর করে ফিনিশিং করে দিয়েছি। এখন কিন্তু পাতাগুলো একটু বোঝা যাচ্ছে। এরপর জবা ফুলের প্রত্যেকটা পাপড়িতে আমি হচ্ছে হলুদ কালারটা দিয়ে একটা শেড এনেছি। এরপর পাতাগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি কালো কালারটা দিয়ে। জবা ফুলের কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, মাঝের অংশের কাজটা বাকি আছে। তো আমি এখানে মাঝের অংশের কাজটাও করে নিচ্ছি কালো কালারটা দিয়ে। এরপর এটার মাঝে হচ্ছে লাল কালারের ডট ডট দিয়ে দিব অনেকগুলো। তো তাহলে কিন্তু আমার ফুলটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমি যে প্রসেসটা দেখিয়েছি এভাবে করে কিন্তু আপনারা যে কোনো ডার্ক কালার কাপড়ে হচ্ছে যে কোনো কালার দিয়ে ডিজাইন করতে পারবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর ফিনিশিং হবে। এই জবা ফুলটা একদমই সিম্পলভাবে আমি আর্ট করে দেখিয়েছি আপনাদেরকে। এর আগেও আমার পেজে জবা ফুলের ক্লাস দেওয়া হয়েছিল, ওগুলো ছিল একদমই ন্যাচারালভাবে করা। আর এটা একদম সিম্পল দেখাইছি, কোনো ডিটেলসে কাজ করি নাই। এটা আপনারা আশা করি যারা নতুন আছেন তারাও এই জবা ফুলের ক্লাসটা দেখার পর আর্ট করতে পারবেন।